হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে সকালে একটু রান্না করতে দেরি হয়ে গিয়েছে। মেয়ে স্কুল আছে, তাই ঢেঁড়স ভর্তা করছি আর একটা ডিম ভর্তা। মেয়ে স্কুল ড্রেস পরে বসে আছে, বলছে তাড়াতাড়ি খাবার দাও, তাই তাড়াতাড়ি করছি। মেয়ের স্কুল থাকলে সাধারণত ভর্তা ভাত কিংবা খিচুড়ি রান্না করি, যেহেতু এটা সহজেই করা যায়। এই জন্য আজকে সকালটা ঢেঁড়স ভর্তা দিয়ে শুরু হয়েছে, তাই আজকে দিনে ঢেঁড়স ভাজি করব। এই জন্য চিংড়ি মাছটা ভিজিয়ে রাখলাম। এই যে ঢেঁড়সটা ধুয়ে নেব ভালো করে। জালি আছে মনে হচ্ছে। আজকে একটু দেরিতেই রান্নাঘরে গিয়েছিলাম, যেহেতু গতকালকের খাবার ছিল অনেক কিছু। এই জন্য ভাবছি যে রান্না করব কি করব না, শুধু ভাত বসিয়ে দিব। তাও ভাবলাম যে একটু ঢেঁড়সটা ভাজি করে নেই। চিংড়ি মাছটা বেছে নিচ্ছি। চিংড়ি মাছটা ভালোই হয়েছে, ভেবেছিলাম ছোট হবে, কিন্তু দেখি না মোটামুটি ভালোই। কিন্তু চিংড়ি মাছটা দুই প্রকার হয়ে গেছে, ভিজাইছি দেখি কি একটা সাদা একটা লাল। মাছ বসার ফাঁকে আমার কাস্টমার ভাবিরা আসছিল। আপনারা হয়তো অনেকেই ভাবতে পারেন ভাবির কাজের ফাঁকে শুধু কাস্টমার ভাবিরাই আসে, কিন্তু তা না, এটাই আমার পেশা। প্রতিদিনই সকাল থেকে রাত অবধি, রাত কি 10টা পর্যন্ত আমার কাছে টুকটাক করে আসতেই থাকে ভাবিরা। কথা বলতে বলতে মাছগুলা বাছা শেষ হয়ে গেল। এরপরে ঢেঁড়সগুলো যে কেটে নেব। আমার এই 6 বছরের ব্যবসায় অনেকেই আমাকে ভালোবাসে, অনেকেই আমাকে সাপোর্ট করে যে ভাবি এইটা করেন, ভাবি এইভাবে করলে ভালো হবে। আমরা 5 ভাই বোন, 4 ভাই বোনই সরকারি চাকরি করে, আর আমি শিক্ষিত হয়ে হাউসওয়াইফ। এই জন্য আমার বড় আপু বলল তুমি ব্যবসা শুরু করো। তার অনুপ্রেরণায় আলহামদুলিল্লাহ এখন আমি ব্যবসা দাঁড় করে ফেলেছি। দাঁড় করতে আল্লাহর রহমতে সময় লাগেনি। এর ফাঁকে আমি ঘরটা ঝাড়ু দিয়ে মুছে চলে আসলাম। এর ফাঁকে ময়লাওয়ালা এসেছিল, ময়লাগুলো দিয়ে আসলাম। ময়লাওয়ালা 1 সপ্তাহ পরে পরে আসে। ঘরের ভিতরে কি ময়লা রাখা যায়? বাহিরেও রাখা যায় না, গন্ধে টিকা যায় না। আবার 1 তারিখ আসতে আসতে ময়লাওয়ালা টাকা চায়। আর তো ঈদের বোনাস থাকলোই। আপনাদের ছোট্ট একটা কথা বলি, মনে কিছু করবেন না। যখন কাজ করতে করতে বোরিং ফিল মনে করবেন, তখন পাশে হয় ইসলামিক গজল, না হলে গান, কিংবা আপনার পছন্দের যে কোনো একটা কিছু ধরিয়ে রাখবেন পাশে। দেখবেন আপনারা রিল্যাক্স ফিল করছেন। কথা বলতে বলতে দেখেন আমার ঢেঁড়স ভাজিটা হয়ে গেছে। ঢেঁড়স ভাজিটা পাত্র ঢেলে নিলাম। দেখেন আমার ঢেঁড়স ভাজির ফাইনাল লুক। আপনাদের বলেছিলাম আমার কাজের মাঝখানে ভাবিরা আসছিল, তাই এই যে দেখেন আমার হাতে ক্যামেরা ছিল বলে আমি ভাবিরে বললাম আপনি দেখেন খুলে খুলে যেটা পছন্দ হয়, তারপরে আমি দেখাবানি। তারপরে ভাবির এখন এই ইয়েলো কালারটা পছন্দ হয়েছে, এই ইয়েলো কালারটা নিবে। ভাবিরা চলে যাওয়ার পরে সব কিছু গুছিয়ে রাখছি। এই গজ কাপড়ের কাছে গজ কাপড়, 3 পিসের কাছে 3 পিস রাখছি। 3 পিসগুলো কম হয়ে আসছে, যাবো ঈদের পরে ইনশাল্লাহ আবার আনতে। কাপড়ের রুমটা অগোছাল থাকলে ভালো লাগে না, তাই ভাবিরা চলে যাওয়ার পরই আমি সব গুছিয়ে রাখার চেষ্টা করি। এই জন্যই সব গুছিয়ে রাখছি। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় প্রতিদিনই টুকটাক অনেক ভালোই বিক্রি হয়। জোহরের আজানের পরই মেয়ে চলে আসে, কিন্তু এখন প্রায় 1:30টা বেজে গেল, আসছে না, তাই টেনশন করছি। ম্যাডামরে ফোন দিলাম। ম্যাডাম বলল আজকে স্কুলে একটা মিটিং আছে, এই জন্য যেতে দেরি হচ্ছে। বলতে বলতে দেখি মেয়ে চলে আসছে। গত দিনের ভিডিওতে আপনাদের বলেছিলাম আমার বড় আপু আসছিল কিছু জিনিস দিতে। এই দেখেন এইগুলা দিয়ে গিয়েছে। এই যে হচ্ছে পোলার চাল দিয়েছে, অনেকগুলা পোলার চাল দিয়েছে। তারপরে হচ্ছে আলো চাল দিয়েছে, এই যে আরও আছে এই যে প্যাকেটে আলো চাউল, এইগুলা দিয়ে গেছে বছরের চাউল। তারপরে হচ্ছে যে ডাউল দিয়েছে, অনেক ডাউল দিয়েছে। আমি আবার এর থেকে খেয়েছি কিছুদিন। তারপরে হচ্ছে সিদ্ধ চাল, ভাতের চাউল আর কি। সাধারণত আমরা চা খাই না, তারপরেও আজকে একটু চা বানালাম। এই চা পাতিটা সরাসরি সিলেট থেকে আনা, আমার ভাইয়া এনে দিয়েছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, ফলো করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।